কুয়াশা ঘেরা শীতের সকাল, হু হু করে বাতাস বইছে, মনে হচ্ছে যেন শরীরের হাড়গুলোও শীতে কাঁপছে। এমতো অবস্থায় শনিবার এসে গেছে, আর শনিবার তো আমরা হাটের দিনে এই হাটবারে আমরা সবজি বাজারগুলো করে থাকি। তো শীতের সকালে সোয়েটার চাদর পরে মেয়েকেও আপাতমস্তক শীতের কাপড় পরিয়ে নিয়ে রওনা হলাম বাজারে। বাজারে গিয়ে সমস্ত বাজার করে বাসায় এসে বাজারগুলো আলাদা করে রাখলাম। আর ওর বাবা চলে গিয়েছিল মাছের বাজারে। মাছের বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে চলে এসেছিল। মাছগুলো আনার পর আমি আলাদা আলাদা পাত্রে মাছগুলোকে সরিয়ে রাখলাম। তারপর সকালের খাওয়া দাওয়া শেষে মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখলাম। আর যেই মাছগুলো এখান থেকে রান্না করব সেগুলো রেখে দিয়েছিলাম। আজকে দুপুরে রান্না করেছিলাম পোয়া মাছের মাথা দিয়ে আলু বড়ি সহযোগে করলা শাকের একটা তরকারি। এই তরকারিটা রান্না করার জন্য আমি প্রথমে মাছ আর বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম। পরে ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে তার মাঝে কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে চিকন চিকন করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আলুকে ভাজার সময় তার মাঝে একটু করে হলুদ আর একটু করে লবণ দিয়ে দিয়েছিলাম। এবার যখন আলুগুলো বেশ ভাজা হয়ে এসেছিল তখন ঝোলে কালার আসার জন্য আর একটুখানি হলুদ আমি ওখানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তার মাঝে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল। আমি রান্নাতে বেশিরভাগ সময় গরম জলই ব্যবহার করে থাকি, তাতে তরকারির স্বাদটা ভালো আসে বলে আমার মনে হয়। জলটা দেওয়ার পর এর মাঝেই আমি বড়িগুলোকে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এই যে দেখুন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেওয়ার পর যখন তরকারিতে ভালো করে বলক এসেছিল আর আলুগুলো সেদ্ধ হয়ে এসেছিল তখন আমি মাছগুলো দিয়েছিলাম, সেই সাথে 3টা কাঁচা লঙ্কা একটু করে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। আর কিছুটা আলু আমি হাতা দিয়ে ভেঙে দিচ্ছিলাম, কারণ তাতে তরকারিটা বেশ গাঢ় হবে। আমি এই তরকারিতে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না, একদমই সাদামাটা একটা তিতার তরকারি হবে। তবে ভাববেন না করলার শাক বলে অনেক বেশি তিতা হয়ে যাবে। তিতা যাতে না হয় সে কারণে শাকগুলোকে এই যে তরকারিটা দেখছেন যখন সম্পূর্ণ হয়ে এসেছে সেই মুহূর্তে একদম এই কচি কচি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই যে ডাঁটাগুলো দিয়েছি না, এই ডাঁটাগুলো খুব নরম, এটা হতে বেশি সময়ই নেবে না। জাস্ট দেওয়ার পরে আমি মিনিট 2 এটাকে হতে দিয়েছিলাম, তারপরেই তরকারিটাকে আমি ঢেলে নিয়েছিলাম। দেখুন তরকারিটা আমি ঢেলে নিয়েছি। আর এই যে দেখুন শাকগুলোর একদম একই রকম আছে, কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি। আর যখনই তিতার তরকারি রান্না করা হবে এরকমভাবে রান্না করতে হবে, তাতে করে কি হবে, তিতা হবে না। দুপুরে রান্না করার পর আমি দেখাতে পারিনি, মেয়েকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওর বাবা খেয়ে নিয়েছিল। পরে যখন আমি খেতে বসেছিলাম তখন তার থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দুপুরে ওই তরকারিটার পাশাপাশি ইলিশ মাছের তরকারি আর বাদামের ভর্তা ছিল। সন্ধ্যার সময় নাস্তার জন্য করেছিলাম চা, আর সেই সাথে 2টা রুটির মাঝে একটু ডিমকে পেঁয়াজ মরিচ আর অন্যান্য ধনেপাতা টাতা দিয়ে একটুখানি স্যান্ডউইচ টাইপের করে খেয়ে নিয়েছিলাম। তারপর রাতে এক ভাবির কাছ থেকে হাতে দিচ্ছিলাম মেহেদি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমার সাথে থাকুন। টাটা।